আজকে এই মহান দিন বৈশাখের প্রথম দিনে নতুন বছরের নতুন রং মাথায় যাদের কৃষকের মাথাল। টাঙ্গাইলে বাংলা নববর্ষের প্রথম দিনে উপহার হাতে সীমাহীন আনন্দে আত্মহারা কৃষক কৃষানী। সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে 10টি সুবিধা সম্বলিত কৃষক কার্ড হাতে পেয়ে উচ্ছ্বসিত প্রান্তিক কৃষকেরা। স্বল্প ও ন্যায্য মূল্যে কৃষিপণ্য ক্রয়, কৃষি ঋণ প্রাপ্তিতে সহায়ক, সরকারি ভর্তুকি এবং প্রণোদনা সহ নানা সেবা প্রাপ্তির কৃষক কার্ড হাতে পেয়ে খুশি কৃষক কৃষানীরা। প্রথমবারের মতো এমন প্রাপ্তিতে প্রধানমন্ত্রীর প্রতি জানান কৃতজ্ঞতা। আপনি আমাদের সম্মান দিয়েছেন এবং কৃষক কার্ড আমাদের হাতে তুলে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারেক রহমান এমপি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে পৌঁছলে তাকে উচ্ছ্বাস আর ভালোবাসায় শুভেচ্ছা জানান কৃষক, স্থানীয় জনতা ও দলীয় নেতাকর্মীরা। এটি কৃষকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার এক নতুন সূর্যোদয়। এরপরে ডিজিটালি একযোগে 11টি উপজেলার 22,000 কৃষকের হাতে পৌঁছে দেন বহুল কাঙ্ক্ষিত কৃষক কার্ড। এরপরে 15 জন কৃষকের হাতে সরাসরি কৃষক কার্ড ও একটি গাছের চারা তুলে দেন প্রধানমন্ত্রী। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। যারা আম গাছ পেয়েছে, জাম গাছ পেয়েছে, তাদেরকে আমি বলেছি আম যখন ধরবে, জাম যখন ধরবে আমি খাবো, আমাকে পাঠাবে। বক্তব্যের শুরুতে তিনি সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। কৃষকদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার পাশাপাশি কৃষি খাতকে সমৃদ্ধ করতে 5 বছরে পর্যায়ক্রমে 2,75,00,000 কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। আমি আপনাদের সকলকে আজকের এই পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। নির্বাচনের পূর্বে আমরা দেশের মানুষের কাছে যে সকল প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম তার মধ্যে এই কৃষক কার্ডের প্রতিশ্রুতি ছিল। 22,000 কৃষককে এই কৃষক কার্ডের সুবিধা আমরা এই মুহূর্তে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। 2,75,00,000 কৃষকের কাছে পর্যায়ক্রমিকভাবে আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমিকভাবে আমরা কৃষি কার্ড তাদের কাছে পৌঁছে দিব। কৃষক ও কৃষানীদের জন্য নিজের পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, শুধু কৃষিপণ্য উৎপাদনই নয়, তার ন্যায্য মূল্য প্রাপ্তিতে কৃষকদের পাশে থাকবে সরকার। আমাদের চেষ্টা থাকবে যে শুধু কৃষি পণ্য উৎপাদন করলেই হলো না, সেই সকল অঞ্চলে কিভাবে কৃষি পণ্যের সাথে সম্পর্কিত যে সকল কলকারখানা আছে সেগুলিও যাতে প্রতিষ্ঠিত করা যায়, যাতে কৃষক তার পণ্যের মূল্য আরো বেশি পেতে পারে, যাতে করে আমাদের কৃষিজাত পণ্য এগুলো যাতে বিদেশে আমরা রপ্তানি করতে পারি, সেই জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। একে একে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার প্রধান আবারও সাধারণ মানুষের সমর্থন প্রত্যাশা করেন। কৃষি বাঁচলে বাঁচবে দেশ, সমৃদ্ধিশালী হবে লাল সবুজের বাংলাদেশ। এই মন্ত্রকে সামনে রেখে ক্ষমতায় আসার মাত্র 2 মাসের মাথায় কৃষক কার্ড প্রদানের মাধ্যমে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আরও একটি ধাপ এগিয়ে গেল বর্তমান সরকার। প্রি পাইলটিং কার্যক্রমের সাথে সাথে 3টি ধাপে সারা দেশের প্রান্তিক কৃষকদের হাতে নানা সুযোগ সুবিধা সম্বলিত কৃষক কার্ড পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। আর যারা এই সুযোগ সুবিধা পাবেন তারা বলছেন, আমদানি নির্ভরতা কমিয়ে দেশে খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে স্বাবলম্বী হবে বাংলাদেশ। একই সঙ্গে এই কার্ড প্রদানের মাধ্যমে যুগান্তকারী ভূমিকা রাখবে এই কৃষক কার্ড। কৃষক কার্ড বিতরণ শেষে টাঙ্গাইলে কৃষি মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আহমেদ সালেহীন, সময় সংবাদ, টাঙ্গাইল।